নমস্কার, দ্য শোমিজ স্বপ্ন হলো সত্যি অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সেই চেনা প্রিয় লাজবন্তী, এবং হ্যাঁ, অবশ্যই এই অনুষ্ঠানে আমার সঙ্গে থাকেন আপনাদের প্রিয় মানুষ, আপনাদের চেনা এবং প্রাণের মানুষ সৌমি। সৌমি, তোমাকে কিন্তু একদম অন্যরকম একটা লাগছে দেখতে, অন্যরকম লুক। থ্যাংক ইউ। কালারটাও খুব স্যুট করেছে তোমাকে। I don't know, thank you. অবশ্য যা পড়ো তাতেই মানায়। অ্যাকচুয়ালি যা পড়ি তাতেই মানায়, যে চোখে দেখছো সেই চোখে যদি মানায় তাহলে মানায়। ভালোবাসা থাকলে তো সবই সম্ভব, তাই না? এই ঠিক যেরকম এত বছর ধরে আপনারা সৌমিকে ভালোবেসে এসছেন এবং তার প্রোডাক্টকে ভালোবেসে এসছেন, এবং সেই জন্যই কিন্তু আজকে বাংলার ঘরে ঘরে এই প্রোডাক্ট ছড়িয়ে গেছে। এটাও তো একটা বিশাল ভালোবাসা। অ্যাবসলিউটলি বিশাল ভালোবাসা। এবং আমি জানি যে আজকে সৌমি স্ক্যান নিয়ে মানে আমাদের তো বিভিন্ন মিটিং হয়, আমরা তাদের সঙ্গে সবসময় প্রোডাকশানের কথা বলি, বাট যখন আমার সেলস টিম আসে পাখিদের সঙ্গে কথা বলি, তখন তারা একটাই কথা বলে যে হ্যাঁ ম্যাম, কেউ যদি আমাদের কোনো বন্ধু অন্য কিছুতে যায়ও, তারা আবার শিফট করে আমাদের কাছেই চলে আসে। তো সেই জিনিসটা এবং সেইটাকে ধরে রাখার জন্যই জানো তো লাজবন্তী, আমরা সারাক্ষণ লড়াই করছি। প্রোডাক্টের কোয়ালিটি যে জায়গায় আমরা নিয়ে গেছি, যে ভালোবাসার জায়গা, ভালোবাসার ছোঁয়া, মানে সৌমি স্ক্যানের প্রোডাক্ট যদি তুমি ইউজ করো, তুমি মনে হয় না হ্যাঁ এখানে বাণিজ্যিক ব্যাপারটা কম, ভালোবাসাটা অনেক বেশি। তো ডেফিনেটলি সেই জায়গায় আমার মনে হয় যে হ্যাঁ, আমরা মানে ওনারাও ভালোবেসেছেন, আমরাও চেষ্টা করেছি, সব মিলিয়ে আজকে বোধহয় ক্যানকে এই জায়গায় আনতে পেরেছি আমরা সবাই মিলে। কিন্তু আরও বেশি করে বোঝা যায় সৌমি যখন ফেসবুক লাইভ হয়, এত মানুষের এত রকম প্রশ্ন, দিদি এটা করুন না, দিদি ওটা আনুন না, দিদি আমার এটা হচ্ছে, এই সমস্যাটা হচ্ছে, প্লিজ কীভাবে আমি কি করতে পারি, আরও ধৈর্য ধরে বসে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে, সেইটা বলছি। সব তো সম্ভবও নয়। ওনারাই তো আমাকে বললেন যে স্ট্রবেরি বডি ওয়াশের কথা, যে দিদি এখন স্ট্রবেরি বডি ওয়াশটা খুব সুন্দর হয়েছে, গন্ধ হয়েছে, কিন্তু কিরকম একটা থকথকে। তখন আমার মনে হলো যে এখানে দেখাই যে স্ট্রবেরি বডি ওয়াশে আমরা অ্যাকচুয়ালি শুধু পাল্পটা দিয়ে দিয়েছিলাম, ওটা আমারই বুদ্ধি ছিল। ওরা বাকিরা বলেছিল একটা ইমোলিয়েন্ট মিশিয়ে দিই, তাহলে একদম সফট হবে যেমন অ্যালোভেরা বডি ওয়াশ। আর আমি পাল্পটা হাতে নিয়ে না এত খুশি হয়ে গেছিলাম, না 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 এটাকে আর ঘাটাঘাটি করো না, এরকমই দাও। তো ওই একটু থকথক করে পড়ে, বাট ওটা না স্ট্রবেরি পাল্প, মানে পাল্প কিনতে পাওয়া যায় না, সেই পাল্পটা। তো যাই হোক, সেটা ওটা পড়লে অসুবিধা কি আছে? না মানে বডি ওয়াশের সময় মানুষের ইচ্ছে কি একটু হাতে দিলে ওইটাতে একটু হাতে স্ট্রবেরি পাল্পটাকে না একটুখানি মিক্স করে নিতে হয়, তারপর পুরো বডিতে দিতে হয়। আমারই দোষ, আমি বোঝাইনি, তো সেটাও আমি জানতে পারলাম। সো একটু চেঞ্জ করবো হয়তো স্ট্রবেরি বডি ওয়াশটা, বাট পুরোটা নয়, পাল্পটা আমি রাখবো। নিশ্চয়ই রাখবে, একদম অন্য ধরনের না, এটা তো অন্য কেউ করতে পারবে না ছাড়া। বাট আমার মনে হয় চলো একটু অ্যালোভেরা বডি ওয়াশ আর স্ট্রবেরি বডি ওয়াশ দুটোরই অ্যাপ্লিকেশন একটু দেখি। ওকে, চলুন দেখে আসি। কি ভালোভাবে দেখে নিয়েছেন তো? মানে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমি একটু সৌমির কাছে শুনবো। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যখন অ্যালোভেরা থেকে আমরা সবাই জানি যে অ্যালোভেরার পাল্পটা পাওয়া যায়, সেটাকে আমরা ওটাকে লিকুইডিফাই করি বিভিন্ন ধরনের অয়েলের মধ্যে দিয়ে, ওটাকে একদম প্লেন করে নিয়ে তার একটা পোর্শন নিয়ে সেইটার থেকে একটুখানি এক্সট্র্যাক্ট বানিয়ে, মানে জলে একটু গুলে একটু এক্সট্র্যাক্ট বানিয়ে দেন আমরা বডি ওয়াশটা বানাই। স্ট্রবেরির পাল্পটা দেখেই আমার এত ভালো লেগেছিল যে আমার তখন মনে হচ্ছিল যে এটাকে প্লিজ তোমরা না অত চেষ্টা করো না যে এটাকে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা করো না। তখন ওরা এটা বলেছিল যে ম্যাম এটাকে যদি আমরা একটু জলে করে ডাইলুট না করি, একটু এমোলিয়েন্ট দিয়ে ডাইলুট না করি, এটা কিন্তু থক থক করে পড়বে।
তাহলে মানে থকথক করে পড়বে, সেটাকেই তো ভুলে ইউজ করবো, সেটাই তো মজা। বাট ঠিক কথা, আমাদের টিম যেটা বলেছিল একদম ঠিক কথা, কারণ অ্যালোভেরা বডি ওয়াশ সবার পছন্দ, স্ট্রবেরি সেরকম পছন্দ হয়নি। কেন হয়নি মানে আমি অনেক কিছু চেষ্টা করছি, কখনো হয়তো পারফিউম চেষ্টা করছি, কখনো হয়তো মানে প্রোডাক্টটা বানানোর পদ্ধতি চেঞ্জ করছি, কিছু কেন হয়নি সেটা লাস্ট দিন এক মেসেজে কথা বলতে বলতে জানলাম যে ওটা থকথক করে পড়ে। তখন মনে হলো এই তো এই অদ্ভুত বুদ্ধিটা আমার ছিল। তো ওটাকে একটু মানে এখনো আমার মানে আমাদের বলে যে যতটা দেওয়ার আছে এমোলিয়েন্টার জল দিবি না, হাফ দিবি, হাফ দিয়ে পাল্পটা দিয়ে দে। তো এখনও কিছুটা হয়তো থকথকে থাকবে, ওটা ওরকম নয়, একটু হয়তো সফট করে দিচ্ছে। বাট ওটা আমার ইচ্ছে ছিল, বাট আমি হয়তো ভুলে গেছি আপনাদের বলতে বা বোঝাতে। তো ডেফিনেটলি এখন তো এই কনসেপ্টটাই চলে এসছে, যেটা আমি প্রথম থেকে বলতাম যে প্রোডাক্ট বুঝে ইউজ করুন। একদম রাদার প্রোডাক্টটা দেখতে ভালো কি না, আপনার কি প্রবলেম, পিগমেন্টেশন আছে, পিম্পলের প্রোডাক্ট ইউজ করবেন সেটা না। এখন ওয়েস্ট বেঙ্গল জানে, ওয়েস্ট বেঙ্গলকে ফলো করে এখন হোল ওয়ার্ল্ড ঠিক প্রোডাক্টের গায়ে লিখে দিচ্ছে, প্রোডাক্টের ভেতরে ক্যাসেট দিয়ে দিচ্ছে, পেনড্রাইভ দিয়ে দিচ্ছে যে আপনারা বুঝে ইউজ করুন। আমি বললাম সে তো কবে আমার ওয়েস্ট বেঙ্গলের মানুষ জেনে গেছে। ঠিক কথা। এই যে অ্যালোভেরার কথা উঠেছে সৌমি, এটা আমি আগেও তোমাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে আমার অনেক বন্ধুরা ধরো বাড়িতে তো প্রত্যেকেই মোটামুটি অ্যালোভেরার গাছ অনেকেই লাগান আর কি, সেটা টবেই ম্যাক্সিমামটা হয়, কারোর একটা ছোট্ট ব্যালকনি আছে একটু অ্যালোভেরার গাছ লাগিয়ে দিল এরকম। কিন্তু আমি অনেকের সাথে কথা বলেছিলাম যে ওরা তাহলে অ্যালোভেরাটা কী করো তোমরা, কীভাবে তোমরা ইয়ে করো, মানে ওটা কি এমনি গাছপালা যেরকম মেলছে সেরকম? বলছে না, আমরা ওটা থেকে কেটে নিই, জেলিটা বার করি। হ্যাঁ, জেলিটা আবার ডিরেক্ট কী করে অ্যাপ্লাই করে? এইটা একটা কথা আছে, তার কারণ হচ্ছে যে হলুদ বলো বা অ্যালোভেরা বলো, ওই আমাদের কিন্তু ওটাকে স্টেবিলাইজ করতে হয়। স্ট্রবেরি পাল্পটাও কিন্তু আমরা স্টেবিলাইজ করেছি, যদিও পাল্প হয়ে এসছে, তারপরে আমরা স্টেবিলাইজ করতে। আচ্ছা, আমি মানে দুঃখের সাথে তোমাকে একটু ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি যে এখন একটা ব্রেক আমাকে নিতেই হবে। এই একদম এই কথাতেই আমরা ফিরবো, কিন্তু তার আগে প্লিজ কেউ কোথাও যাবেন না, এক্ষুনি ফিরছি ছোট্ট করে একটা ব্রেক নিয়ে। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন দ্য শোমিজ স্বপ্ন হলো সত্যি। সৌমি, চাটা না ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু চা খেতে খেতে কথা বলি। আমরা কথা বলছিলাম অ্যালোভেরা নিয়ে, তোমার বক্তব্যটা আমি শুনবো। প্রথম কথা হচ্ছে মাটির ভেতর অনেক কিছু থাকে, মাটির সেই রাসায়নিক পদার্থ কিন্তু স্টেমের ভেতর দিয়ে অ্যালোভেরার ভেতরে চলে যাচ্ছে, এবং যে কোনো কিছু, যে কারণে কিন্তু আজকে অর্গানিক আর ইনঅর্গানিকের গল্পটা চলে এসছে। তার কারণ এই যে এই একটা কনসেপ্ট, আমি একটা কনফারেন্সে কিন্তু আমি ডিবেটে সবসময় ফার্স্ট হই, কিন্তু এই জায়গায় আমি হেরে এসেছিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ডে আমি এটা মাথায় নিয়েছিলাম যে না, আমি আর সেইভাবে আয়ুর্বেদিক বলে ক্লেম করব না। হ্যাঁ, আমাদের প্রোডাক্ট ইজ এ কসমেটিক। তার কারণ হচ্ছে এটা যখন বুঝিয়েছিলেন ওনারা, যে আমি বলেছিলাম আমি কস্তুরি হলদি ইউজ করি এবং আমার কোনো কিছু দরকার নেই, এবং তখন ক্যানঅ্যাক্টিভ ছিল, তো আমি বললাম যে আমার কস্তুরি হলদি ইউজ করি, আমি নর্মাল হার্বস দিয়ে প্রোডাক্ট বানাচ্ছি, সো অ্যাবসলিউটলি দিস ইজ নট কেমিক্যাল। তখন ওরা বলেছিল যে ইন্ডিয়া থেকে ইউ আর টেলিং দ্যাট কি দিস ইজ নট কেমিক্যাল, ইউ ক্যানট, বিকজ ওখানকার জলে আর্সেনিক। সো সেই আর্সেনিক, সেই জলটা আপনার গাছে যাচ্ছে না, ইউ ক্যানট ক্লেম দ্যাট। তো ওই জায়গাটা তখন আমাদের অনেক ডিবেট হয়েছিল, কিন্তু তখন আমি বুঝেছিলাম কোথাও, দেখো ভুল করলে তো স্বীকার করতে হয়, আমি স্বীকার করেছিলাম। এখন দেখবে যে ম্যাক্সিমাম কাঁচা হলুদ মাখলে, আগে হতো না, এখন হয় কাঁচা হলুদ মাখলে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, ওটা হচ্ছে কালো হয়ে যাচ্ছে। কালো তো কারণ ওই কাঁচা হলুদটা কালোই করে, যেটা ফর্সা করে সেটা হচ্ছে কস্তুরি হলদি। বাট যেটা হচ্ছে এখন এই যে ডিরেক্ট আমরা যখন ইউজ করছি, তখন কি হচ্ছে, আমাদের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়ে যাচ্ছে। তার মানে ওর মধ্যে এমন কিছু রসায়ন আছে, যেমন কিছু কেমিক্যাল আছে, যেটা হয়তো ডিরেক্টলি আমার স্কিনে চলে যাচ্ছে এবং আমাকে ক্ষতি করছে। সো ওয়ে ইজ দ্যাট, আমি অনেক সময় দেখেছি যে বিভিন্ন ধরনের প্যাক বানাতে বলছে, অ্যালোভেরার ইয়ে নিয়ে নিলাম, তারপরে হচ্ছে ভিটামিন ই এর, আরে টোকোফেরাল ইজ ভেরি থিক, সেটা ভিটামিন ই একটা ক্যাপসুলের সেলের ভেতরে আসে না। সো টোকোফেরাল আমি কোনোদিন এখানে দেখাবো ভিটামিন ই কি, আমরা কোন ভিটামিন ইটা ইউজ করি, আমি পারলে, আমি পারমিশন পাচ্ছি না, নাহলে আমি বোতলে করে আপনাদের ভিটামিন ই দিয়ে দেবো। সো এইটা কি হয়, যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে, যদি আমরা অ্যালোভেরা ইউজ করতে চাই, তাহলে বাড়ির জন্য আমি এটা টিপস দিয়ে দিচ্ছি, জলটাকে 60 ডিগ্রি গরম করবেন, গরম করে রেখে দেবেন, তারপর অ্যালোভেরাটা দিয়ে দেবেন, দিয়ে
তারপর ওটাকে গুলে টোনারের মতো ইউজ করুন বা ওটার মধ্যে কিছু মিক্স করে প্যাকের মতো ইউজ করুন। ওর মধ্যে কি মিক্স করা যেতে পারে, মানে হলুদ টুলুদ এসব নাকি? এখন তো অনেকেই অনেক কিছু বলে, আমি এগুলো কিছু বলবো না, বিকজ ইট ডিপেন্ডস অন ইয়োর স্কিন। আবারও বলছি, হোমমেড পদ্ধতিতে আমি দেখছি অ্যালোভেরার মধ্যে বেসন দিয়ে দিল, তার মধ্যে খানিকটা অলিভ অয়েল দিয়ে দিল, তার মধ্যে খানিকটা ডিম দিয়ে দিল। আমি বুঝতেই পারছি না, তাদের তো বলা তো উচিত যে এটা কোন ধরনের স্কিনের জন্য যাবে, রাইট? এনিওয়ে, বাট সেটা ঠিক আছে, সেটা আপনাদের নিজস্ব পছন্দ। কিন্তু এইটা মানে অ্যালোভেরা আবার ফুটিয়ে নিলে কি হবে, বেশি ফুটলে অ্যালোভেরা গুণটা চলে যাবে। সো 60 ডিগ্রি টেম্পারেচার আমরা যখন এক্সট্র্যাক্ট বার করি তখন আমরা কি করি, একটা আমাদের এরকম জ্যাকেট আছে, জ্যাকেটের পাশে ওই টেম্পারেচারটা 60 ডিগ্রিতে মেনটেন থাকে। তার মধ্যে 1 কিলো ধরো অ্যালোভেরাই দিয়ে দিলাম, 10 কিলো জল দিলাম। 10 কিলো জল না 10 লিটার? মানে আমাদের প্রোডাকশনের হিসেবে কেমিস্টরা 10 কিলোই বলে, 10 কিলো জল আর 10 লিটারের ওজন এক। ও আচ্ছা, তো আমরা এইভাবেই বলি, তো আমাদের অভ্যেসে আমি বলে দিয়েছি। স্ট্রবেরিটা পাল্পটা আমরা কি করেছি, ওই পাল্পটাকে আমরা ক্রিমে অ্যাবজর্ব করিয়ে জেলটাকে মেল্ট করে আমরা দিয়েছি, যে কারণে ওর এক্সট্র্যাক্টটা মানে জলের এক্সট্র্যাক্টটা হলে আমি 10 লিটার স্ট্রবেরি পেতাম, কিন্তু আমাদের স্ট্রবেরি বডি ওয়াশে যেটা আছে সেটা আমরা হার্ডলি হয়তো 3 লিটার, মানে তোমাকে বলছি 3 লিটার মানে 3 কিলো পেয়েছো। তো সেটা তো মানে খুব একটা লাভের ব্যাপার নাই না, কিন্তু আমি ওটা পিছিয়েছিলাম ওরকম বানাতে একটা। তো স্ট্রবেরি বডি ওয়াশটা যদি ওরকম করে হাতে একটু মেল্ট করে আপনারা ইউজ করেন না, দেখতে পাবেন যে কি সুন্দর একটা প্রোডাক্ট। আমি নিজে স্ট্রবেরি ইউজ করি, আমার দোষ আমি বোঝাইনি। আচ্ছা, ভিটামিন সি সেরাম, এটা আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট। মানে একেবারেই মনে হয় যে ওর মধ্যে কমলালেবুর গন্ধ, মানে আমি যে বললাম যে আমার একটু গন্ধবাতিক আছে, গন্ধ তো বটেই, কিন্তু আসল তো হচ্ছে প্রোডাক্টটা, তাই না? তার মধ্যে কি কি গুণাগুণ আছে। তো তোমার এই মানে ভিটামিন সি নিয়ে বলো একটু। অ্যাকচুয়ালি আমি একটু স্টোরিটা বলি, সেটা হচ্ছে সেম আপনাদের ফেস ওয়াশের মতো। আমার ফেভারিট সেরাম হচ্ছে ক্যানফেয়ার সেরাম, আমার ফেভারিট সেরাম হচ্ছে এজ রিফাইং সেরাম। ওটাও আমার। তুমি ইউজ করছো না, আমি নিজে ওই জন্যই ফিল করছি যে তোমাকে বললাম না যে তোমার গালটা অনেকটা চকট হয়েছে, যাই ওকে। বাট ভিটামিন সি সেরাম আমার টিম বলেছিল আমাকে, ম্যাডাম একটা ভিটামিন সি সেরাম আমরা কেন আনতে পারবো না, আমরা অনেক ভালো বানাতে পারি, এখন সবাই বলছে আমরা বানাতে পারি না, বানাও, ঠিক আছে। তো বানিয়েছে, আমাকে দিয়েছে। আমি বললাম দেখো বাবা, আমি তো ভিটামিন সি সেরাম ইউজ করি না, আমি তো বলতে পারবো না যে এটা কি হয়েছে, ওই স্যাম্পেলগুলো পড়িয়েছিল তুলে দিয়ে দিয়েছি। তো ওরা বললো যে তাহলে আমরাই এরকম একটা যেটা ভালো হবে সেটা ইউজ করি, দিয়ে দিই। আমি বললাম হ্যাঁ দাও, কোনো অসুবিধা নেই। বাট সেখানে আমি বুঝলাম যে আমার টিম কোথায় এগিয়ে গেছে। সেই ভিটামিন সি সেরাম মার্কেটে গেল, সেই ভিটামিন সি সেরাম আপনাদের মনের মনিকোটায় জায়গা করে নিল, সেই ভিটামিন সি সেরাম নিয়ে প্রচুর ফিডব্যাক, প্রচুর ভালো। ইভেন এমনও হয়েছে যাদেরকে আমি বলেছি যে বাবা তোমরা ক্যানঅ্যাক্টিভ ইউজ করছো, ক্যানফেয়ার সেরাম ইউজ করো। সেখানে আবার প্রশ্ন, দিদি ক্যানফেয়ার সেরামটা তো ইউজ করবো আপনি বলছেন বলে, কখনো কখনো কি ক্যানঅ্যাক্টিভের পরে ভিটামিন সি সেরাম ইউজ করতে পারি? অ্যাবসলিউটলি পারো। তার চলো একবার অ্যাপ্লিকেশন করে দেখি। একদম একদম, চলুন দেখে আসি। এই অ্যাপ্লিকেশন দেখে আমি তো জানি, কারণ আমি তো রেগুলার এটা আমি ব্যবহার করি, যে এটার এফেক্টটা কি। তুমি বলো এত সুন্দর বিকজ আমি ক্যানফেয়ার সেরাম সকালে আর রাত্রিরে এসডিফাইং সেরামের পরে ভিটামিন সি সেরামের জন্য টাইম পাই না। সামটাইমস আমি হয়তো ইউজ করি, কিন্তু সেটাও খুব একটা দরকার থাকে না বলে হয়তো বুঝতে পারি না। তো তুমি বলো ভিটামিন সি। দেখো, এমনিতে ধরো আমি যদি কমলা লেবুর খোসাকে ধরি, তো সেই খোসা বাটাটা যারা যারা ইউজ করেছে তাদের তো স্কিনটা ভীষণ ড্রাই হয় প্রথমে, তাই না? আমার যেটা মনে হয় ভিটামিন সি তোমার যে সেরামটা, সেইটা আমার যেহেতু অয়েলি স্কিন,
সেটা তুমি ভালো করে বলতে পারবে, মানে কোন কোন স্কিনে খুব ভালো যাবে। আমার যেরকম মানে অসম্ভব ভালো যায় ভিটামিন সি সেরাম, আমি আজকেও ইউজ করে এসেছি, আমি প্রত্যেক দিন ইউজ করি যবে থেকে আমি ওই প্রোডাক্টটা হাতে পেয়েছি, এবং আমার কখনো কিন্তু স্কিন ড্রাই হয়নি। মানে তার জন্য যে আমাকে আলাদা করে আর একটা কিছু ক্রিম লাগাতে হচ্ছে এমনটা নয়। এনি সেরাম উইল গিভ ইউ হাইড্রেশন, না? না, সব সেরাম কিন্তু নয়। এমনও অনেক সেরাম আমি প্রোডাক্ট ব্যবহার করেছি অন্যের, মানে বাজার চলতি যে প্রোডাক্টগুলো আছে সেগুলোতে কিন্তু সবসময় যে মানে অয়েলি হয়ে গেছে, মানে স্কিনটা তার উপরে মেকআপটা ভালো বসেছে এমনটা নয়, কিন্তু তুমি আমাকে দেখে তো বুঝতে পারছো একটা গ্লো দেয় স্কিন। একদমই তাই। আর এদিকে সময় হয়ে গেছে একটা ছোট্ট করে ব্রেকে যাবার, আমরা এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন দ্য সৌমিজ স্বপ্ন হলো সত্যি, এবং আমরা অনেক কিছু সৌমির কাছ থেকে জানছি। একটু আগেই আমাদের ভিটামিন সি সেরাম নিয়ে কথা হয়েছে, এবার একটু আসি চুলের প্রসঙ্গে। কারণ এই শীত পড়ছে এরকম একটা অবস্থা, এবং তাতে স্কিনের পাশাপাশি যেটা হয় চুলটা ভীষণ রুক্ষ হয়ে যায়, সেইটার যত্নটা আমি শুনবো। কারণ আমরা জানি যে প্রত্যেকটা ঋতুতেই আলাদা আলাদা বিউটি রেজিম একটা আছে, সেটা সময়ের কাছে আমি শুনবো। চুলের যত্নটা শুনবো আর্গান হেয়ার অয়েল, আর্গান শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, যেটা আমি ইউজ করি গ্রো শ্যাম্পুর পাশাপাশি। আমি তোমায় জিজ্ঞেস করবো প্রোডাক্টের ফিডব্যাক, কারণ আমি যখনই কাউকে সামনে পাই তার থেকে জিজ্ঞেস করি প্রোডাক্টটা কেমন। কারণ আমার প্রোডাক্ট আমার ভালোই লাগে, আমি চাই না কেন যখন আমি স্নানও করি যেন আমার মনে হয় যে আমার প্রোডাক্টটা আমি ভালোবাসি, আমার ভালোবাসার প্রোডাক্ট। এরকম একটা সন্তান তো, নিজের সন্তান, ক্যান্ডি মাইলোর মতো সন্তান, তাই না? মানে আমি এটা বলি, মানে এখন যেমন কস্তুরি হলদি অ্যান্ড গ্রেপ সিডটা ইউজ করছে, মনে হচ্ছে ও কি ভালোবাসি, স্ট্রবেরি বডি ওয়াশ কি ভালোবাসি। তো এটা আমার একটা ফিলিংস, আমি এটা বলবো না। বাট এই একটা ভুল ধারণা যে শীতকালে চুল রুক্ষ হয়ে যায়, ঠিক অপোজিট হয়। শীতকালে চুল অয়েলি হয়ে যায়। আচ্ছা, তার কারণ হচ্ছে গরমকালে স্ক্যাল্প অয়েলি হয়ে যায়। হ্যাঁ, খুব তেল হয়ে যায় স্ক্যাল্পটা। যে মতো স্ক্যাল্পটা অয়েলি হয়ে যায়, ভেতরে আমাদের যে অয়েল সিক্রেশনটা হয় সেটা বেরোয় না। কারণ বেরোয় না, তার কারণ হচ্ছে তার উপরে আমাদের যে মানে ওখানেও তো ডেড সেলস হয়, সেটাকে অয়েল যে আমাদের ঘামটা হয়, যে ঘামটা সেটা ওই আস্তরণটাকে চেপে দেয়, চেপে বসে যায় বলে আমাদের অয়েল সিক্রেশনটা হয় না। আর শীতকালে কি হয়, রুক্ষ হয়, ড্যান্ড্রাফ দেখা যায়, আর আমাদের অয়েল সিক্রেশন হয়, তাই শীতকালে কিন্তু চুল অয়েলি হয়ে যায়। যে কারণে শীতকালে সবাই মনে করে যে আমাদের চুল ড্রাই হয়ে যাচ্ছে, এবং আরো অয়েল ইউজ করে করে একদম নেতিয়ে পড়ে চুল, কিছু বোঝা যায় না। একদমই তাই। সো এইটা একটুখানি মাথায় কনসেপ্ট রাখতে হবে যে শীতকালে আমরা যদি জবা আমলা শ্যাম্পু ইউজ করি এবং তারপরে আর্গান অয়েল কন্ডিশনারটা ইউজ করি, চুলটা অনেক বেটার থাকবে। যারা এই প্রবলেমে আছো, যে যাদের মনে হচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে, সেই প্রাণটা আমরা চুলের মধ্যে খুঁজে পাচ্ছি না, তখনই আমাদের মনে হয় ড্রাই হয়ে গেছে। যেই প্রাণ খুঁজে পাচ্ছি না, ড্রাই হয়ে গেছে, আর্গান অয়েল শ্যাম্পু, আর্গান অয়েল কন্ডিশনার ইউজ করো, আরও কিছু হলো না। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমাদের চুলের শ্যাফটে তেলটা চলে আসছে, সেই জন্য সেই মানে ঝকমকে ঝলমলে চুলটা আমরা পাচ্ছি না। তার জন্য আমাদের জবা আমলা শ্যাম্পু আর তারপরে আর্গান অয়েল কন্ডিশনার ইউজ করতে হবে। আচ্ছা, আর্গান অয়েল হেয়ার অয়েলটা সম্পর্কে একটু বলো। দেখো, আর্গান অয়েল হেয়ার ভাইটালাইজার হচ্ছে, দেখো 3টে ধাপ আছে, রাইট? আমাদের মোটামুটি চুল পড়ছে, ড্যান্ড্রাফ আছে, একটু একটু চুল পড়ছে, কখনো এটা হচ্ছে এই ধরনের যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমের জন্য কিন্তু ক্যাটার করার জন্য ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো শ্যাম্পু আর তার সঙ্গে আর্গান অয়েল কন্ডিশনার। এইবার ক্যান্ডি আমার ওখান থেকে চেঁচাচ্ছে, তুমি জানতে না, তুমি আমাকে ক্যানগ্রো লোশন দিয়ে দিয়েছো, আমার হেয়ার ফল হচ্ছে। তার কারণ হচ্ছে যে তুমি জানো যে ক্যান্ডি একটা ছোট সার্জিক্যাল অপারেশনের মধ্যে দিয়ে গেছে, সেটা আমার মাথায় আসেনি। এইবার ওর ওই অপারেশনের পরে হেয়ার ফলটা বেড়ে গেছে। এই যে হেয়ার ফলটা বেড়ে গেছে, এইটার জন্য কিন্তু ও যে ফিরছে, আমি সঙ্গে সঙ্গে ওকে আর্গান অয়েল হেয়ার ভাইটালাইজার অ্যান্ড তার সাথে সাথে ওই ক্যাপসুলটা, বায়োটিন সমৃদ্ধ ক্যাপসুলটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? কারণ ওর ভাইটামিন ল্যাক করেছে, সো বায়োটিন খেলে স্কিনটাও ভালো থাকবে, হেয়ারটাও ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে, দিয়ে দেবো। কিন্তু তারপরের প্রবলেমটা হচ্ছে, ধরো বল্ডনেস চলে আসছে, বা সামনে থেকে চুল, বা আমি লাইটে দাঁড়ালে আমার চুলটা মানে ভেদ করে চলে যাচ্ছে একেবারে, সামনে লাইটটা দেখতে পাচ্ছি, দেন ক্যানগ্রো প্লাস। সো
এইটা হচ্ছে, এবার ধরো এই যে প্রবলেমটা ক্যান্ডির হয়েছে, ধরো এই সময় আমি ওকে হয়তো আর্গান অয়েল হেয়ার ভাইটালাইজারটা দেবো, একটা পুরো ফাইল শেষ করিয়ে দেবো, তখন আমি ওকে কিচ্ছু ইউজ করাবো না। ওই একটা পুরো ফাইলের পরে কিন্তু আমি 3 দিন ক্যানগ্রো লোশন, 3 দিন আর্গান অয়েল হেয়ার ভাইটালাইজার। তো দিস ইজ অ্যাবসলিউটলি আ সায়েন্স, যেভাবে চুলটা কিন্তু বুঝতে হবে। আমার চুলে কিন্তু আর্গান অয়েল হেয়ার ভাইটালাইজার লাগবে না, বাট সামটাইমস অবভিয়াসলি যেন প্যাম্পারিং এর ব্যাপার থাকে, অ্যান্ড বায়োটিন স্কিনটাকেও ভালো রাখে। তো এই ব্যালেন্সটা করে যদি রাখা যায় তাহলে স্কিনটা কিন্তু ভালো থাকে, হেয়ারটাও ভালো থাকে। একদমই, কারণ এই যে চুলের সমস্যাটা তো ঘরে ঘরে না, মানে ছেলেদের ক্ষেত্রে তো মানে এখন দেখছি আমি অনেকে বেশি, যাদের একটু টাক পড়ার প্রবণতা যাদের আছে। ছেলেদের ক্ষেত্রে তো আমি বলবো ক্যানগ্রো প্লাস সপ্তাহে 3 দিন, একদম ভাবারই দরকার নেই। মানে ছেলেরা দেখো অনেক পরে রিয়েলাইজ করে আমার চুল পড়ছে, সো যখন তারা রিয়েলাইজ করে ইটস অলরেডি একটা লেট হয়ে যায়, লেট। হ্যাঁ, তো খুব লাস্ট স্টেজ। তো সেই সময় কিন্তু তিন দিন ক্যানগ্রো লোশন আর 3 দিন আর্গান অয়েল ভাইটালাইজার অ্যান্ড ক্যাপসুলটা প্রত্যেক দিন খাওয়াটা খুব দরকার। অ্যান্ড শ্যাম্পু, ক্যানগ্রো শ্যাম্পু অথবা জবা আমলা শ্যাম্পু, কারণ হরমোনাল কারণে ছেলেদের এখান থেকে কিন্তু চুলটা অনেক বেশি অয়েলি হয়। আমি বলছি মানে মেয়েদের থেকে ছেলেদের বলছো তুমি? হ্যাঁ, কারণ হরমোনাল কারণে ছেলেদের ক্রাউন পোর্শন থেকে স্ক্যাল্প কিন্তু ভীষণ অয়েলি হয়, সেই কারণেই কিন্তু চুলটা পড়ে যায়। যে কারণে আমি সবসময় বলি না হেয়ার অয়েল ইউজ করা উচিত নয়, কারণ যত স্ক্যাল্প অয়েলি হবে তত বেশি চুল পড়ে। তো এনিওয়ে, আপনারা অ্যাডভান্স হেয়ার অয়েল পছন্দ করেছেন এবং ওর মধ্যে আমরা অনেক ধরনের হার্বস দিয়েছি যাতে করে চুলটা একটু ভালো থাকে, হার্বসের গুণটা যাতে পায়। বাট স্টিল আমি আজকেও বলবো যে হেয়ার অয়েল খুব একটা ইউজ করা উচিত নয়। আর যাদের এমনি তোমার স্কাল্পটা এমনি ভীষণ অয়েলি, তারা তো আরোই বোধহয় মানে করা উচিত নয়। এবং আমরা যেটা ভুল করি যে কন্ডিশনার যখন ইউজ করি তখন চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করি। নো, কন্ডিশনার এখান থেকে ইউজ করা উচিত, এইখান থেকে। মানে একটা চুল ধরো তুমি এখান থেকে, ধরো এইদিকে দেখাই, এই চুলটা ধরো তুমি ধরলে এইখান থেকে তুমি কন্ডিশনার অ্যাপ্লাই করবে, মানে এদিকে নয় একেবারে, এদিকটা নয়। কারণ এই যে কন্ডিশনারটা তুমি অ্যাপ্লাই করছো, তারপরে যখন তুমি ধুচ্ছো তোমার হাত দিয়ে কিন্তু এখানে চলে আসছে কিছু, আর এই জায়গাটা কিন্তু আমাদের অয়েল সিক্রেশনে একটু ঠিকঠাক থাকে, যা প্রবলেম আমাদের এখানে। ঠিক, যত আমরা এটাকে অয়েলি রাখবো তত চুল পড়বে। বুঝলেন তো? আমি কিন্তু অনেক কিছু বুঝলাম মাঝখানে। ও সবসময় আমাকে বলে, আমি আবার মাঝে মাঝে ভুলে যাই সেগুলো, আমি আমার মতো করে আবার সেগুলোকে ট্রিট করতে শুরু করি, আর তখনই হয় সমস্যাটা। তো আজকে মোটামুটি সব সমস্যার সমাধান হয়ে গেল না? সব সমস্যার সমাধান হয়নি, এখনও অনেক সমস্যার সমাধান হওয়া বাকি আছে, সেটা শুনবো পরের পর্বে। আজকের মতো ঘড়ির কাঁটা বলছে এবার বাড়ি যেতে হবে। আজকে আসি, সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। নমস্কার। স্বপ্ন হলো সত্যি।